শুক্রবার সাধারণ মানুষের জন্য ছুটির দিন হলেও সবার জন্য ছুটির দিন নয়। দিনমজুর এবং খামারি তার মধ্যে অন্যতম। দিনমজুরদের তবু ঈদের দিন ছুটি আছে, খামারিদের ঈদের দিন বলতেও কোনো ছুটি নাই। একবার খামারি খাতায় নাম লেখালে কাজের কোনো লিমিট থাকবে না, এটা স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, এই সবগুলো দেখাশোনা করার জন্য আমার বাড়িতে আমার সহযোগিতা করার মতো লোক আছে। তো এই কাজগুলা সাধারণত ওনারাই করেন। এর মধ্যে মজিবর ভাই আছে, পরিবারের সাথে সহযোগিতা করে। বড় বড় কাজ যেগুলো আছে বেশিরভাগ সময় ওনাকে দিয়ে আমি গুছাই নিই। আমার এই খামার জীবনে আমার পরিবার আমাকে সর্বোচ্চ সহযোগিতা করে পাশে ছিল। ও যদি আমাকে এভাবে সহযোগিতা না করতো, হয়তো আমি চাকরির পাশাপাশি এই স্বপ্নটা দেখতে পারতাম না। অনেকেই প্রশ্ন করেন, ভাই আপনি এত কিছু কিভাবে করেন? আসলে আমার এত কিছু করার পেছনে হচ্ছে সম্পূর্ণ ভূমিকা আমার পরিবারের। তার মধ্যে আমি যে কাজগুলা করি, গরুর খাবারগুলা ব্যবস্থা করে দেওয়া, শুকনা খাবার এবং দানাদার, ভুসি, মেডিসিন এবং ডাক্তারি পরামর্শ। আবার আমাকে ডাক্তার মনে করেন না, আমি কিন্তু গরুর ডাক্তার না। তারপরেও মোটামুটি যেহেতু পোল্ট্রি সেক্টরে আছি, বেড জগৎটা মোটামুটি রিলেটেড, তো সেই জন্য আমার এলাকায় একজন বেড আছে, আমাদের বন্ধুর লোক। তো ও মোটামুটি ভালো ট্রিটমেন্ট করে। আমি সম্পূর্ণ ট্রিটমেন্ট আমার ওই বন্ধুকে দিয়ে করাই, ফোন দিলে আইসা করে দিয়ে যায়। যেই কারণে আমার পরিবারের কিছু হলেও হেল্প হয়, কোনো বাড়তি টেনশন করার দরকার পড়ে না। যেই কারণে এইসব কিছু করা আমার জন্য সহজ হয়েছে। আমার নিজে হাতে কাজ একমাত্র শুক্রবার ছাড়া কখনোই করা সম্ভব হয় না। আর যেটা হয় ওইটা মানে টুকটাক দেখাশোনা। আর বাদ বাকি কাজ, বড় কাজ যেগুলো আছে এগুলা সব আমি লেবারের মাধ্যমেই করি। মাসে যে ছুটির দিনগুলো আছে এই দিনগুলাতে আমি বেশিরভাগই আমার যে কাজগুলো আছে এই কাজগুলো আমি গুছাই রাখি। আমার কাজের চাপটা যখন একটু বেশি হয়ে যায়, যেটাতে আমাকেই লাগবে, আমাকে ছাড়া হবে না, তো তখন আমি অফিসিয়ালি ছুটি নিয়ে তারপর আমার ওই কাজগুলো আমি গুছাই নিই। যেহেতু আজকে হাতে সময় আছে, সেই জন্য ভাবলাম যে কিছু কাজ আমি গুছাই দিই, আর একটু হলেও তো তাদের হেল্প হবে। আর সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে এই কাজগুলো করতেছিলাম। গরুর খেয়ারটা কাটা শেষ করার পরে আমি কিছু খাবার দিয়ে দিয়েছি সকালবেলা একবারে, যাতে ওরা মোটামুটি খাওয়ার পরে একবারে ঘর পরিষ্কার করে ধোয়ানো। এরপরে হচ্ছে দানাদার খাবার, তারপরে আবার খড় ঘাস। সারাদিন যে খাবে ওই পরিমাণ খড় ঘাস আমি একবারে কাইটে গুছাই দিয়ে তারপরে গরুর ঘরের কাজ শেষ করে বের হয়ে পড়ছি আমি আমার আঙ্গুর গাছের কাটাকাটি করার জন্য। তো আমার আঙ্গুর গাছের মাচাটা একটু উঁচু ছিল, যেই কারণে আমার এটা মানে আঙ্গুরের পরিচর্যা করাটা আমার জন্য একটু জুলুম হয়ে যায়। তো সেই জন্য আমরা এটা আর কি ভাঙে ফেলছি, মাচাটা ভাঙে ফেলছি। আর গাছপালা কিছু চালের উপর ওইটা পড়ছিল, এইগুলারেও নামাইয়া নিচের দিকে পরে আমার মন মতো করে কাটছি। অনেক জোপালো হয়েছে, যেই কারণে আমি বড় বড় যে ডালপালা গুলা আছে এবং কি হৃষ্টপুষ্ট কাণ্ড গুলা আছে আমি ওইগুলাকে আমি বাছাই করে তারপরে আমি ওইগুলা রাখছি। আর এটা আমি লেবার দিয়ে যদি করাইতাম এটা আমার মন মতো হইতো না, যেই কারণে আমি এখানে যে কাটাকাটির বিষয়টা, এই বিষয়টা আমি আসলে লেবার দিয়ে করাইতে প্রস্তুতি ছিলাম না। সেই জন্য আমি আমার নিজের মন মতো করে শেপ দেওয়ার পরে আমি এটা রেখে দিয়েছি। আর এখান থেকে কিছু কাটিং বের করছি, যেটা আমি পরবর্তীতে চারা করার জন্য আমি রোপণ করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।